ও বাবা গো, ও বাবা লিটন কুমার দাস, ও বাবা তানজিদ হাসান তামিমিয়া খিদে হাইলে বাজানে মাথায় তো খেলে না। এ সাকিব খান কি গোপনে তোমাগো ইন্ডিয়া নিয়ে আইপিএল এ গনে নাইকে গো দাইদা ইদিকে ফাউলের দাইদা কি তোমাগো লাগিয়া ট্রেনিং কিনে আনছে নাকি বিপিএল শুরু না হইতে হইতে একই দিন গোপনে গোপনে হোটেল সেরাটনে নিয়ে খাওয়াইছে খালি। ও সোবান মাহবুদ আল্লাহ, 254 রান হ্যাঁ বিনা উইকেটের শেষ খেলায় উইকেট পড়ছে না বললেও হয়। দুই ওপেনার জুটি রে, মানে দুইজন প্লেয়ার, দুইটা সেঞ্চুরি, 254 রান, টি-20 বিপিএল বাংলাদেশ বিসিবি, সাকিব আল হাসান, অপু বিশ্বাস, বুবলি না মাথা উলেই যায়। আমি কমে যাই, আমি কথা কওয়া করছি লিটন শান্তর তানজিদ হাসান তামিমের ইন্ডিয়া দুইটা সেঞ্চুরি, একটাই করছে 108 আর একটাই করছে 125। ওমালা এই বলে বাংলাদেশের প্লেয়ার এবার গোপনে গোপনে কোন তান্ত্রিকে মন্ত্র পাইলে না বাতাসের লাগে ঘুরিয়াইলে নাইলে লিটন কুমার দাস 125, হিসাবটাই মেলে না। তানজিদ হাসান তামিম 108, সাকিব আল হাসান ঢাকা ক্যাপিটালস, বিপিএল বাংলাদেশ, নাকি তামিলনাড়ুর খেলা দেখলাম মোমাবুদ উঠতে দেয় খালি হোমানে পিড়াইতেছে, উইকেট একটাও নাই, সবই উল্লার তাস্কিন নাই, সোহাগ গাজী আর ফোয়াগ গাজী নাই, হোমানে পিড়াইয়া ভাতা ভাতা বানাই গেলাইছে। দুর্বল রাজশাহী রে বেবাককে দুর্বল বানায়। এই দুর্বল রাজশাহী লাগে যারাই হেরাই হিরো। আমাকে দুর্বল রাজশাহী মানে দুর্বল রাজশাহী এরা হইছেন বিশ্বের জিম্বাবুয়ে, এরা বাংলাদেশের জিম্বাবুয়ে শাখা, যে বাইলে পারে এই বাইলে বিদায়। এখন মোট কথা হইলে আমি তো অবাক, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যদি লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম যে দুইজন ওপেনার, এবং লিটন কুমার দাস তো নাই স্কোয়াডে, নাই দেখে কি দাদে ইসগো প্রতিশোধটা লইয়ে দিলে নাই। লিটন কুমার দাস চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নাই, এই এর জবাবটা দিয়ে দিলে নাই ডক্টর এইটাই। যাই হোক, এই পারফরমেন্স যদি ধরে রাখতে পারেন, সাকিব খান প্রত্যেকের বিয়ে করাই দেবে না, মানে যারা আব্বিয়ে তো আছেন প্রত্যেকের সাকিব খান বিয়ে করাই দেবার, প্রত্যেক দিন হোটেল সেরাটনের নিচে নিয়ে হান্দাই থুইব তোরা খা। সাকিব খানের টাস একসের ফিনিমিনি করে ভালো ভালো রান্নাও ভালো ভালো পারফরমেন্স দিয়ে ম্যাচ জিততে চলিয়ে যাও। অভিনন্দন লিটন কুমার দাস স্কোয়াডে আনার জন্য যে জবাবটা দেশ। আর এই যে তানজিদ হাসান তামিম দুর্দান্ত নকের মাধ্যমে প্রমাণ দিল যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতটা ভয়ঙ্কর হয়ে যেতে চাইতেছি। কাকা অফ।